আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রচুর পরিমাণে কমেন্ট আসছে, প্রচুর পরিমাণে ইনবক্সে রিকোয়েস্ট আসছে, ভাইয়া ডাবল এন্ট্রি কথা তো বললেন, মেডিকেলের কথা বললেন, ট্যুরিস্টের বিষয়ে কিছু বলেন। তো ট্যুরিস্ট ভিসার জন্য যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, আপনারা যারা ট্যুরিস্ট ভিসা করতে যাচ্ছেন তাদের আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। এক্সাক্ট ডেট তারা এখন পর্যন্ত জানায়নি কবে নাগাদ শুরু হবে, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই শুরু হবে। বাংলাদেশিরা ইন্ডিয়াতে যায় বড় একটি সংখ্যা, সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। কারণ মেডিকেল ভিসা নিয়ে মানুষ ট্রিটমেন্টের জন্য যায়, এবং ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে মানুষ কাজের জন্য যায়। বাট ট্যুরিস্ট ভিসা হচ্ছে দর্শনার্থীদের জন্য। আর আপনারা অনেকেই জানেন যারা একটু এইসব বিষয়ে ঘাটাঘাটি করছেন, ইন্ডিয়ার কিন্তু ফোর্থ লার্জেস্ট ট্যুরিস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর 37 লক্ষ ট্যুরিস্ট ইন্ডিয়াতে ঘুরতে যায়। আর এটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন, যখন 37 লক্ষ মানুষ একটা দেশে ঘুরতে যায়, সে দেশের অর্থনীতির উপরে বাংলাদেশিদের কত বড় প্রভাব থাকতে পারে। স্বাভাবিকভাবে ইন্ডিয়াও ব্যতিক্রম নয়। বাংলাদেশি ট্যুরিস্টদের উপরে নির্ভরশীল ইন্ডিয়ার বড় একটি জনগোষ্ঠী। তো লাস্ট আপডেট পর্যন্ত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে সরাসরি হাই কমিশন থেকে কোনো পরিপূর্ণ আপডেট তারা দেয়নি। তবে তারা এই মুহূর্তে মেডিকেল, ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার বিষয়টি তারা খুলে দিয়েছে। যাদের ডাবল এন্ট্রি, মেডিকেল অথবা স্টুডেন্ট ভিসার দরকার, তারা এই মুহূর্তে আবেদন করতে পারবেন খুবই সীমিত পরিসরে। তারা ডেইলি 100 থেকে 150 ফাইল জমা নিচ্ছে আর পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। তাছাড়া অন্য কোনো নতুন কাজ তারা করছে না, এবং ভিসার সংখ্যা তুলনামূলক কম। যারা এই মুহূর্তে কন্টাক্টই করছেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যারা নর্মাল ভাবে আবেদন করছেন তাদের রিফিউজ হয়ে যাচ্ছে অথবা সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে। তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যখন শুরু হবে তখন কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিক পরিবেশ না আসা পর্যন্ত ট্যুরিস্ট ভিসা শুরু হওয়ার বড় কোনো সম্ভাবনা নেই। আর যখন সবকিছু স্বাভাবিক হবে তখন ভিসার রেশিও বেড়ে যাবে, এবং কার্যক্রম যেহেতু বড় পরিসরে করতে পারবে, তখন ট্যুরিস্ট ভিসার যারা আবেদন করবে তাদেরও ভিসা হওয়ার একটি বড় সম্ভাবনা থাকবে। আর আরেকটি বিষয়, সবচেয়ে বেশি প্রশ্ন যেটি আসে সেটি হচ্ছে, আমি আবেদন করে রেখেছিলাম এবং আমি ফিঙ্গারের জন্য ডেট ছিল, বাট ঝামেলার কারণে অর্থাৎ 5 আগস্টের পরে তাদের ডেটগুলো ক্যান্সেল হয়ে গেছে এবং পরবর্তী ডেট তারা এখনো পায়নি। তাদের জন্য বলে রাখি, আপনারা একটু ধৈর্য ধরুন। আপনারা চাইলে নতুন ভাবে আবেদন করতে পারেন, তবে যেহেতু আপনাদের পেমেন্ট করা আছে সেহেতু আপনারা যদি একটু ধৈর্য ধরে থাকতে পারেন, 2 দিন আগে হোক অথবা পরে হোক আপনাদের এসএমএস আবারও যাবে, আপনাদের ফিঙ্গারের জন্য অবশ্যই ডাকবে। আর যাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে তাদের পাসপোর্ট তাদেরকেও পুনরায় আবার ডাকা হবে। এক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এক্ষেত্রে আপনার আর কোনো উপায় নেই যে আপনি এই মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে করতে পারবেন, সেই ধরনের কোনো প্রসিজার এই মুহূর্তে ওপেন নেই। আপনাকে এই মুহূর্তে ধৈর্য ধরতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই কম সময়ে এবং খুবই ট্রাস্টেড ওয়েতে। আপনাদের আমরা ডাবল এন্ট্রি ভিসা করতে অথবা মেডিকেল ভিসা করতে সহযোগিতা করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।